হ্যালো বন্ধুরা, দেখুন চলে এলাম আজকে নতুন একটা টপিকে। তা নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। দেখুন আজকের টপিক হলো যে এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো। দেখুন এখানে দু ধরনের লিথিয়াম ব্যাটারি নিয়েছি। একটা হচ্ছে ওয়্যারযুক্ত, দেখুন এটা হচ্ছে ওয়্যারযুক্ত এবং এটা হচ্ছে বিনা ওয়্যারের। তা আপনারা সকলেই জানেন যে মার্কেটে এই দুই ধরনের লিথিয়াম ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, একটা ওয়্যারযুক্ত একটা বিনা ওয়্যারের। এবং যেটা বললাম এটা হচ্ছে বিনা ওয়্যারের এবং এটা হচ্ছে ওয়্যারযুক্ত। তো এই ধরনের ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন, প্রত্যেকবার কিন্তু আপনাদের কোনো রকম কোনো ঝালাই করা লাগবে না বা সোল্ডারিং করা লাগবে না। আসুন সুন্দর একটা টেকনিক বা সুন্দর একটা কায়দা আপনাদের জানিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন। প্রত্যেকবার যেটা বললাম যে ঝালাই করার কোনো দরকার পড়বে না, প্রত্যেকবার আপনার পাল্টাপাল্টি করার কোনো দরকার পড়বে না। ইজিলিভাবে আপনারা কীভাবে চার্জ করবেন। তা আসুন এবার দেখাচ্ছি যে বললাম যে কীভাবে আপনারা ইজিলিভাবে চার্জ করবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। আর এই ধরনের ভিডিও বা এই ভিডিও যারা এই চ্যানেল থেকে সবার প্রথম দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখন এই ধরনের কোনো আইডিয়া ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। দেখুন তার জন্য করা লাগবে কি, সিম্পল দুটো এই ধরনের ব্যাটারি চার্জার হোল্ডার দুটো নিয়ে নেবেন। সিম্পল দুটো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে, ইলেকট্রনিক্স পার্টসের দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এবং আরেকটা নিয়ে নেবেন সেটা হচ্ছে এই ধরনের একটা চার্জার মডুলার নিয়ে নেবেন। দেখুন এটা হচ্ছে 3.7 ভোল্ট ব্যাটারি চার্জার মডুলার এবং এটা হচ্ছে টাইপ সি। এখানে টাইপ সি আপনাদের রিকমেন্ড করব, কারণ টাইপ সি মোবাইল চার্জার আপনাদের ঘরে প্রত্যেকের ঘরে কিন্তু অ্যাভেলেবেলটি পাওয়া যায়। এবার এই ধরনের চার্জারে আপনারা চার্জ করতে পারবেন। এই ধরনের যে হোল্ডার আছে, হোল্ডারে এখানে সোল্ডারিং করলে কিন্তু আপনারা চার্জ করে নিতে পারবেন। এই ধরনের যে ব্যাটারিগুলো হয়, বিনা ওয়্যারের যে ব্যাটারিগুলো হয়, এইগুলো কিন্তু আপনারা ইজিলিভাবে এই হোল্ডারে বসিয়ে চার্জ করে নিতে পারবেন। কিন্তু এই ধরনের যে ব্যাটারিগুলো হয়, ওয়্যারযুক্ত যে ব্যাটারিগুলো হয়, সেই ব্যাটারিগুলো কিন্তু প্রত্যেকবার কিন্তু এখানে আপনাদের সোল্ডারিং করা লাগবে। কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি যে একটা ইউনিক একটা কায়দা বা নতুন ধরনের একটা কায়দা, যে আপনাদের প্রত্যেকবার ঝালাই করার দরকার নেই, প্রত্যেকবার সোল্ডারিং করার দরকার নেই, আপনারা একবারে মিটিয়ে যেতে পারবেন। তা আসুন একবারে মিটিয়ে আপনারা ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন। এই ধরনের ব্যাটারি হোক, যেটা বললাম যে বিনা ওয়্যারের আর ওয়্যারযুক্ত, দুটোই চার্জ করে নিতে পারবেন। প্রত্যেকবার কিন্তু আপনার কোনো রকম ঝালাই করার দরকার নেই, প্রত্যেকবার সোল্ডারিং করার দরকার নেই, একবারে কিন্তু আপনার কাজ মিটে যাবে। তা আসুন এবার দেখাচ্ছি কী করে করতে হবে। দেখুন সবার প্রথম এটা আগে দেখাইনি, যেটা বললাম যে সবার প্রথম যে বিনা ওয়্যারের সেটা আপনাদের দেখিনি। দেখুন এই ধরনের যে চার্জার মডুলার হয় সেখানে কিন্তু এভাবে সি টাইপ, দেখুন এটা টাইপ সি। এবার টাইপ সি যখনই আপনি এখানে প্রেস করবেন, এখানে কিন্তু গ্রিন কালার জ্বলছে। আর যখনই আপনি ব্যাটারিতে চার্জ বসাবেন তখন দেখবেন রেড কালার হয়ে গেছে, এবং ব্যাটারিটা ফুল চার্জ হলে আবার দেখবেন রেড কালার হয়ে গেছে। এবার আসুন এখানে দেখুন কানেক্ট করার সময় দেখবেন এখানে দেখুন বি পজিটিভ বি নেগেটিভ লেখা আছে। দেখুন বি পজিটিভ অর্থাৎ ব্যাটারি পজিটিভ এবং বি নেগেটিভ অর্থাৎ ব্যাটারি নেগেটিভ। এবার এখানে যে নেগেটিভ আছে পজিটিভ আছে, এখানে একটা ঝালাই করে দিলে বা সোল্ডারিং করে দিলে বি নেগেটিভে পজিটিভে সোল্ডারিং করে দিলে কিন্তু এই ব্যাটারিগুলো চার্জ হয়ে যাবে। আসুন এটা আগে সবার প্রথম একটু সোল্ডারিং করে নিই। দেখুন এখানে সোল্ডারিং করা হয়ে গেল। এবার আসুন একটু ব্যাটারিটা লাগিয়ে দেখি, তারপরে আপনাদের যে ওয়্যারযুক্ত আছে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন রেড কালার চলে এসছে, অর্থাৎ এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। সিম্পলভাবেই ব্যাটারিটা চার্জ হচ্ছে। দেখুন আবারও আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন এটা কিন্তু রেড কালার হয়ে গেছে, অর্থাৎ এই ধরনের ব্যাটারিগুলো এইভাবে আপনারা চার্জ করে নিতে পারবেন। যেটা হচ্ছে বিনা ওয়্যারের যে ব্যাটারিগুলো সেগুলো এইভাবে চার্জ করে নিতে পারবেন। এবার দেখাচ্ছি দেখুন যে ওয়্যারযুক্ত যেগুলো, এই যে ওয়্যারযুক্ত যে ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলো কীভাবে চার্জ করবেন দেখুন। এবার দেখাচ্ছি দেখুন তার জন্য কী করবেন, তার জন্য কী করা লাগবে। দেখুন এই ধরনের একটা নিয়ে নেবেন স্পিকার কানেক্টার। দেখুন এটাও আপনি যে কোনো ইলেকট্রনিক্স পার্টসের দোকানে ইজিলিভাবে পেয়ে যাবেন। দেখুন নেওয়ার পরে এখানে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ করে দেবেন। নেওয়ার পরে এই যে পজিটিভ আউটপুট যে ভোল্টটা বেরোচ্ছে, দেখুন যেটা বললাম বি পজিটিভ আর বি নেগেটিভ, এই দুটো এটা কানেক্ট করে দেবেন। কানেক্ট করে দেওয়ার পরে
আপনার যে ব্যাটারিগুলো আছে এই সকেটে লাগিয়ে দিলে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। দেখুন আসুন এবার ওটাও লাগিয়ে নিই। দেখুন লাগানো হয়ে গেল, কিন্তু সিম্পলি লাগানো হয়ে গেল, দেখতে পারেন একেবারে সিম্পলি কিন্তু লাগিয়ে দিলাম। আপনাদের দরকার হলে আপনারা এটা ওয়্যারটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার দেখুন যেটা বললাম যে এই ধরনের যে ওয়্যারযুক্ত যে ব্যাটারিগুলো পেয়ে যাবেন, যে মার্কেটে যেটা বললাম যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়্যারযুক্ত তারগুলো, সেই তারগুলো কী করবেন দেখুন, এখানে সিম্পলি এই পজিটিভ দিয়ে দেবেন। দেখুন সিম্পলি পজিটিভ এবং দিয়ে দেবেন এই নেগেটিভ। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। দেখুন আবার দেখাচ্ছি, দেখুন গ্রিন কালার দিচ্ছে, এবার দেখুন রেড কালার দিচ্ছে, অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে। দেখুন এইভাবে আপনারা যত ব্যাটারি হোক আপনারা এইভাবে ইজিলিভাবে চার্জ করে নিতে পারবেন। যেটা বললাম যে কোনো রকম কোনো বারে আপনাদের সোল্ডারিং করার কোনো দরকার পড়বে না, এবং বারে আপনার ওয়্যার ঝালাই করার কোনো দরকার নেই। দেখুন সিম্পলি দেখুন চার্জ হচ্ছে। দেখুন একেবারে যেটা বললাম যে নতুন ধরনের একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম যে 2 ধরনের ব্যাটারি আপনারা কীভাবে চার্জ করে নিতে পারেন। আপনাদের কাছে যদি অতিরিক্ত ব্যাটারি থাকে আপনারা এইভাবে ইজিলিভাবে চার্জ করে নিতে পারবেন। দেখুন 4টে ব্যাটারি কিন্তু কন্টিনিউ চার্জ হচ্ছে। আপনারা যখনই দেখবেন ফুল চার্জ হয়ে গেছে তখনই কিন্তু ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং গ্রিন কালারে পরিণত হয়ে যাবে। আপনারা তখনই বুঝতে পারবেন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। দেখুন যেটা বললাম যে খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছি যে মার্কেটে যে 4 ধরনের ব্যাটারি পাওয়া যায়, সেই 4 ধরনের ব্যাটারি আপনারা কীভাবে একটা চার্জার মডুলার থেকে কীভাবে চার্জ করবেন, প্রত্যেকবার ঝালাই না খুলে, প্রত্যেকবার সমস্যা বা কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা কীভাবে চার্জ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখালাম। তো আবারও বলছি বন্ধুরা, এই ধরনের ভিডিও এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখন এই ধরনের নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান। তো থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।